সম্মানিত বিশেষ অতিথি, কামরাঙ্গীরচর ঢাকা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি সভাপতি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫৬ নম্বর ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর, ৫৬ নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাজ, যিনি ইতিমধ্যে হেমিলনের বাসিওয়ালা খ্যাত, যার তাকে সকল আন্দোলন সংগ্রামে সকল প্রোগ্রামে কামরাঙ্গীরচর থেকে হাজার হাজার নেতা কর্মী অংশগ্রহণ করে আমাদের সকলের প্রিয় নেতা সুবক্তা যারা মোহাম্মদ হোসেন এখন বক্তব্য নিয়ে আসে। মোহাম্মদ হোসেন বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল, আন্তর্জাতিক সম্মানিত কেন্দ্র ১৩৪ সহ ৩টি রাস্তার প্রকল্প বাতিলের দাবিতে আয়োজিত আজকের এই প্রতিবাদী সমাবেশের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি শ্রদ্ধেয় জননেতা হাজী মোহাম্মদ আবুল হোসেন সরকার ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বর্ষিয়ান জননেতা হাজী মোহাম্মদ সুলেমান মাহমুদ। বক্তব্য রাখবেন ১৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত বারবার কাউন্সিলর হাজী মোহাম্মদ নুরে আলম। বক্তব্য রেখেছেন ১৭ নম্বর ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর মৃত্যুঞ্জয়ী জননেতা হাজী সাইদুল ইসলাম মাদুর। বক্তব্য রেখেছেন বিভিন্ন ওয়ার্ড মহল্লা থেকে সম্মানিত ব্যক্তিবর্গ। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রিয় বন্ধুরা, আমার আজকে এই প্রতিবাদ সমাবেশের কারণটা কি? অনেক সাংবাদিক কাজীভাবে আমাকে প্রশ্ন করেছিল। এই ২০ লক্ষ মানুষের মনে একটাই প্রশ্ন, এবং আমরা ১৫০ জন প্রতিনিধি সহ আমাদের প্রিয় অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। বিভিন্ন পত্র পত্রিকায় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কামরাঙ্গীরচরের মানুষ সন্তুষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে দেশ টেলিভিশনে একটি লাইভ সাক্ষাৎকারের মাধ্যমে কামরাঙ্গীরচরের এক ব্যক্তির প্রশ্নের উত্তরে মাননীয় মেয়র মহোদয় বলেছিল কামরাঙ্গীরচরের মানুষ তাকে সন্তুষ্ট। আমি মাননীয় মেয়র মহোদয়কে অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, যদি আপনি মনে করেন একজন ভারতীয় আব্দুল রাজ্জাকের প্রশ্নের কারণে আপনি মনে করেন কামরাঙ্গীরচরের মানুষ সন্তুষ্ট হয়েছে আপনার কথায়, তাহলে ২০ লক্ষ মানুষ কেন কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে প্রতিবাদী সমাবেশে উপস্থিত হয়েছে? আপনার কাছে আমরা প্রত্যাশা করি মাননীয় মেয়র। প্রিয় বন্ধুরা, আমার এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছিলাম ৫৫ নম্বর ওয়ার্ড, ৭৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কার ভয়ে আপনারা আমাদের সাথে একমত হতে পারেননি? প্রিয় বন্ধুরা, আমার জানেন আমি কি অপরাধ করেছি? ভুল হলে আমি আমার নেতৃবৃন্দের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। হয়তো এমন হতে পারে সেদিন আমি এই কথাটা এখানে বলেছিলাম, এই মঞ্চে আমি যাদেরকে মেনশন করেছিলাম তাদেরকে কামরাঙ্গীরচরের ২০ লক্ষ মানুষ প্রত্যাশা করে, সেই কারণে আমি বলেছিলাম আমি কখনোই বিশ্বাস করি না যে আমার সম্মানিত নেতৃবৃন্দরা আমাদের সাথে ছিল না। আজকে এই কামরাঙ্গীরচরের মানুষের আরেকটি তথ্য তুলে ধরতে চাই। আজকে আমরা সরকারি দল করে আমরা ৩ জন কাউন্সিলর, থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আপনারা সকলের অবগত থাকা উচিত। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। প্রিয় বন্ধুরা, আমার তার পিতা এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিজের জীবন দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করেছে। সেই কারণে আমরা আমাদের প্রিয় মেয়র মাননীয় মেয়র শেখ মুজিবুর তাপসের কাছে আমরা যাই অবনত চিত্তে আমরা এই কামরাঙ্গীরচরের মানুষের অধিকারের কথা সেখানে বলতে পারি না। প্রিয় বন্ধুরা, আমার তার প্রতি সম্মান প্রদর্শন করার কারণে মাননীয় মেয়র আপনাকে অনেক বেশি সম্মান করে শ্রদ্ধা করে, তারপরে এই নয় আমরা বিদ্যুৎ প্রাপ্ত, আমরা এই নয় আমরা
আমরা যখন কামরাঙ্গীর চলে আসে আমার 20 লক্ষ মানুষের মুখের দিকে যখন আমরা তাকাই তখন তাদের মধ্যে আশীর্বাদ আমাদেরকে অনেক বেশি প্রতিবাদী করে একদিকে মাননীয় মেয়র পানির মধ্যে ঘুমের অন্যদিকে জলের মধ্যে ভাত এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা 3 জন কাউন্সিলর আমাদের সরকার দলীয় ধারা অনুযায়ী সভাপতি সাধারণ সম্পাদকের প্রত্যেককে আহ্বান দিতে হয় প্রিয় বন্ধুরা আমার অত্যন্ত কৌশলের মধ্য দিয়ে বুদ্ধি সুদূর করে চিন্তা চেতনার মধ্য দিয়ে আজকে জনগণকে কামরাঙ্গীর চরের মাধ্যমে 20 লক্ষ কামরাঙ্গীর চরেবাসী একটা অদৃশ্য সূত্র টানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ঐক্যবদ্ধ থাকাটা অত্যন্ত জরুরি এই কারণে জরুরি আমরা যতক্ষণ পর্যন্ত মাননীয় মেয়রের মুখ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্য থেকে এই কামরাঙ্গীর চরের সিবিডি রাজনীতি ইতিমধ্যে বাতিল করা হয়েছে এই কামরাঙ্গীর চরের মানুষের মধ্যে শুধু একটা মাত্র সংশয় যদি 104 কোটি রাস্তা বাস্তবায়ন করা হয় আজ হোক কাল হোক আজ থেকে 20 বছর পরে হলেও কামরাঙ্গীর চরের সিবিডি বাস্তবায়ন হবে সেই কারণে এই কামরাঙ্গীর চরের 104 কোটি রাস্তা কোনোদিন মেনে নেবে না প্রিয় বন্ধুরা আমার সেই কারণে অত্যন্ত সতর্কতার মধ্য দিয়ে 3 জন কাউন্সিলর থানা অনুযায়ী সভাপতি সাধারণ সম্পাদককে পথ চলতে হচ্ছে তার মানে এই নয় আমরা সরকারের দলের প্রতিনিধি সরকারের দলের নেতা হওয়ার পরেও আমাদের কোনো কিছু নেই আমাদের কোনো ভয় নেই পথ ধারণার কোনো ভয় আমাদের কাছে নেই একটি কথা বলতে চাই আজকে মাননীয় মেয়র বলেছেন কামরাঙ্গীর চরে নাকি ভূমিদস্যুদের দৌরাত্ম্য গুজবের দৌরাত্ম্য এই আন্দোলন নাকি জামাত বিএনপির আন্দোলন আমি আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন করতে চাই মাননীয় মেয়র মহোদয় কিন্তু কামরাঙ্গীর চরে আসেন আমাদের এই কর্মসূচি দেখেন না তার কোনো সোর্স নাই তাহলে খবরগুলো পুঙ্খানুপুঙ্খানু খবরগুলো তার কালে কারা দেয় তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা 2-4 জনকে চিহ্নিত করেছি এমন জনপ্রতিনিধি রয়েছে যাদের এক টুকরা সম্পত্তি কামরাঙ্গীর চরে নাই সিএস থেকে সিটি পৌঁছানো পর্যন্ত তাদের অবস্থান নাই কামরাঙ্গীর চরে আজকে তারা এই 20 লক্ষ মানুষের বুকের উপর দাঁড়িয়ে থেকে আমাদেরকে মেয়রের কাছে প্রশ্নবিদ্ধ করে তার কানের কাছে প্রশ্ন করে আর এই সমস্ত মিথ্যা তথ্য দিয়ে থাকে প্রিয় বন্ধুরা আমার তাদেরকে চিহ্নিত করতে হবে আরেকজন ব্যবসায়ী যিনি বিদেশে ছিলেন আজকে মাননীয় এমপি অ্যাডভোকেট কামরুল ইসলামের প্রত্যক্ষ সহযোগিতায় উনি চিন্তাধারা করেছেন আজকে সিটি কর্পোরেশন ঠিকাদারি করে কিছুদিন আগে চিহ্নিত করেছে জেলা পরিষদ করেছে অ্যাডভোকেট কামরুল ইসলামের সহযোগিতা নিয়ে অথচ তারপরে আমার 56 নম্বর ওয়ার্ডে টাকা পয়সা লুটপাট করে 57 নম্বর ওয়ার্ডে একদিন আমরা জন্মভূমি আন্দোলনটাকে দেখি অথচ এই কামরাঙ্গীর চরের পরিত্যক্ত কিছু ব্যক্তিদেরকে নিয়ে এই কামরাঙ্গীর চরের বিশিষ্ট ব্যক্তিদের জনপ্রতিনিধিদের নামে মেয়র মহোদয়ের নামে মিথ্যা তথ্য দিয়ে আমাদের আন্দোলনকে বিএনপি জামাতের ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করতে চায় এই সমস্ত কামরাঙ্গীর চরের বাসীকে ভূমিদস্যু হিসেবে চিহ্নিত করতে চায় ওই সমস্ত জামানি মহিলাকে চিহ্নিত করে প্রিয় বন্ধুরা আমার আমি আমার 10 তারিখে বক্তব্য বলেছিলাম যদি কামরাঙ্গীর চরের মানুষের দাবি পূরণ করার জন্য সর্বপ্রথম জীবন দিতে হয় আমাদের পার্বতীকে বিসর্জন দিতে হয় গ্রেফতার হতে হয় সেই তালিকার 1 নম্বর নাম থাকবে মোহাম্মদ হোসেন আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না একটা অনুরোধ করে একটা মেসেজ দিয়ে আপনাদেরকে আমার বক্তব্য শেষ করব আমাদের থানা অনুযায়ী সভাপতি আবু হোসেন সরকারকে এই ঢাকা 2 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম বাসায় ডেকে নিয়ে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আমার কথা হয়েছে এই কামরাঙ্গীর চরের সৃষ্ট সমস্যা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে 3 মিনিট সময় চেয়ে অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম বলেছিলেন মাননীয় মেয়র আমি আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রিয় মেয়র দেশটা শেখ মজিবুর তাপসকে অত্যন্ত স্নেহ করে তার সাথে আমার সম্পর্ক অত্যন্ত মধুর তাকে আমি অনেক অনুরোধ করেছি কামরাঙ্গীর চরে 104 রাস্তা এবং কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল যাতে না হয়
হয়তো সে আমার কথা নাও রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলামের আবেদনের প্রেক্ষাপটে বলেছিল সেখানে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল হয়ে আমার কামরাঞ্চলের মানুষ কোথায় যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা অ্যাডভোকেট কামরুল ইসলামকে বলেছে সেখানে যদি 104 ফুটের রাস্তা করা হয় তাহলে সেখানে 104 ফুটের রাস্তার প্রয়োজন নাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং মাননীয় ম্যাজিস্ট্রেটের কর্তৃপক্ষ তাপস আমাদের প্রতিপক্ষ নয়। আমাদের এই পূর্ব উত্তর দিকে বেরিবাদ শহর খাবার আট জায়গায় উন্নীত হবে একটি সুন্দর রাস্তায় আন্তর্জাতিক করে রাস্তা হবে। সেই রাস্তা হলে আমাদের কামরাঙ্গীরচর সমগ্র বাংলাদেশের মধ্যে একটি উন্নত জায়গায় নিয়ে পরিণত হবে। আমাদের আদি বুড়িগঙ্গা জেলার উত্তর হলে কর্পোরেশনের মাধ্যমে একটা পর্যটন এলাকায় এমনিটি হবে। নতুন করে সিটি বাস্তবায়নের কোনো প্রয়োজন নাই। যতটুকু উন্নয়ন হয়েছে সিটি কর্পোরেশনের মাধ্যমে হয়েছে, তাই করে এই সিটি কর্পোরেশন যদি আমাদের অস্তিত্ব বিলীন হয় সেই জায়গায় আমাদের প্রশ্ন থেকেই যাবে প্রিয় বন্ধুরা আমার। অতএব এই 20 লক্ষ কামরাঙ্গীরচরবাসীর পক্ষ থেকে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস ভাইকে অত্যন্ত শ্রদ্ধা সম্মান ভালোবাসা পূর্বক আপনাকে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত 104 ফিট সহ 3টি রাস্তার প্রকল্প বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত কখনো প্রতিবাদের নামে, কখনো সমবেদনা প্রকাশের নামে, মানববন্ধনের নামে আমাদের যদি বছরের পর বছর লাগে, যুগের পর যুগ লাগে, আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে। বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছে, এই কামরাঙ্গীরচরের কোনো সিটি হবে না, আইসিসি হবে না। সংস্কার কোনো কারণ নাই, নিশ্চিন্তে বাড়িঘরে কাজ করবে বলেন ইকরামালী মাসুমের ব্যবসা পতন করেছে। জাগ্রত হন, কোনো গুজব, কোনো ষড়যন্ত্রে আমরা লিপ্ত হব না। যতক্ষণ পর্যন্ত আমাদের 3 জন কাউন্সিলর থানা আমাদের সদস্য সেক্রেটারি একদিন বিভক্ত হচ্ছে, এই কামরাঙ্গীরচরের কোনো সিটি হবে না।